إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সবাই আমার সঙ্গে পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يسألونك عن الأنفال الله أكبر মুসলমানদের গর্জন হবে সিংহের মতো এমন গর্জন দিতে হবে যারা ইসলামের বিপক্ষে কথা বলে তারা যেন এই আওয়াজ পেয়ে হেদায়েতের পথে চলে আসে সবাই আল্লাহুম্মা আমিন ইয়াসআলুনাকা আনিল আনফাল আল্লাহু আকবার কুলিল আনফালু লিল্লাহি ওয়ার রাসূল আল্লাহু আকবার ফাত্তাকুল্লাহা ওয়া আসলিহু যাতা বাইনিকুম ওয়া আতিউল্লাহা ওয়া রাসূলাহু ইন কুনতুম মুমিনিন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا
زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. الآية. وقال رسول الله صلى الله عليه وسلم بادروا بالموت ستا: إمرة السفهاء وكثرة الشر وبيع الحكم واستخفافا بالدم وقطيعة الرحم ونشأ يتخذون القرآن مزامير يقدمونه وأقل منهم فقها. وفي شان حبيبه ومعشوقه ومحبوبه ومقصوده مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على हम मुसलमान ही मगर हम में मुसलमान नहीं, हम मुसलमान ही मगर हम में मुसलमान नहीं। उम्मते मुहम्मदी है सुन्नते रसूल नहीं। अल्लाहुम्मा सल्ली अला सय्यदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यदिना हबीबना मुहम्मद। আরবের লোকেরা কত বড় ভাগ্যবান, আরবের লোকেরা কত বড় ভাগ্যবান, নবীজিকে পেয়ে তারা হতে পারলো জান্নাতের মেহমান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মৌলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা হাবিবানা মুহাম্মদ। মুসলিম মোরা ঘুমিয়ে পড়েছি, বিবেকে ঝুলছে তালা, অন্তর মোদের শীতল হয়েছে, পাপে অন্তর কালা। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাতু জামিউ খিসালিহি সল্লু আলাইহি ওয়া আলিহি। রসুল আমার হৃদয় মাঝে ভুলতে পারি না, রসুল আমার হৃদয় মাঝে ভুলতে পারি না। মন যে আমার চাই যে যেতে, মন যে আমার চাই যে যেতে সোনার মদিনা। রসুল আমার হৃদয় মাঝে ভুলতে পারি না, মন যে আমার চাই যে যেতে সোনার মদিনা। ওই মদিনায় যাইতে রাজি আছেন না?
আমার নবীজি বলেন, কেউ যদি মক্কার সামনে দাঁড়ায় আর যদি কাবা ঘরকে লক্ষ্য করে, দেখার সঙ্গে সঙ্গে 20টা রহমত তার উপর অবতীর্ণ হয়ে যায়। শুধু তাই নয়, নবীজি আরো বলেন, যদি কেউ কাবা ঘরকে সামনে রেখে 1 রাকাত নামাজ পড়তে পারে, তাহলে 1 রাকাতের বিনিময়ে 1 লক্ষ রাকাতের সওয়াব তাকে দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, আমার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। নবীজি বলেছেন, আমার উম্মত, ইসলাম প্রিয় উম্মত, আমার রওজার পাশে এসে যদি একটিবার আমাকে সালাম জানায়, ওই সালাম জানাতে দেরি হবে, কিন্তু ওই যে মানুষটা সালাম দিল, ওই মানুষের যদি বেঈমানের খাতায় নাম থাকে, বেঈমানের খাতা থেকে নাম কেটে ইমানদারের খাতায় নাম দিয়ে দিবে। শুধু তাই নয়, যদি জাহান্নামের খাতায় নাম থাকে, তাহলে জাহান্নামের খাতা থেকে নাম কেটে জান্নাতের খাতায় লিখে দেওয়া হবে। সেই মদিনায় যাইতে কে কে রাজি আছেন? দুহাত উত্তোলন করে আল্লাহকে দেখে দেন। আল্লাহ তাআলা সবাইকে হাজি না বানাইয়া জাহান্নাম থেকে সবাইকে মুক্ত করে সবার নাম জান্নাতে লিখে দিক। আল্লাহুম্মা আমিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি আপনাদের জন্য দোয়া করব, কারণ আল্লাহর নাম সবাই নিতে পারবে? কখনো পারবে না। আল্লাহ সে হাসরের ময়দানে বলবে, আল্লাহু আকবার বলেছে, এজন্য ওই বান্দা যদি জাহান্নামে হয়ে যায়, তাহলে সেই বান্দার মুখে যেন আগুন না লাগাস, ফেরেশতারা হুঁশিয়ার হয়ে যা। সুবহানাল্লাহ বলেন। রসুল আমার হৃদয় মাঝে ভুলতে পারি না, মন যে আমার চায় যে যেতে সোনার মদিনা। রসুল আমার হৃদয় মাঝে ভুলতে পারি না, মন যে আমার চায় যে যেতে সোনার মদিনা। রসুল আমার দিনের জন্য দিলেন কত রক্ত, তার জীবনে রেখে গেলেন হাজার হাজার ভক্ত। আল কোরআনের বাণী পড়ে, হাদিসেরই কিতাব দেখে আমি জানতে পাই, রসুল আমার সবার সেরা, তার উপরে কেউ নাই। রসুল আমার সবার সেরা, তার উপরে কেউ নাই। আলহামদুলিল্লাহ। এলাকার আলেম মানে হচ্ছে একটা উজ্জ্বল তারকা। আল্লাহু আকবার বলেন। কারণ এই আলেম ওলামা যতদিন পৃথিবীতে থাকবে, ততদিন এই দুনিয়াটা থাকবে। কোন দিক থেকে? যে মুসলিম শরীফের হাদিসে রয়েছে, আল্লাহ আল্লাহ এই বলনেওয়ালা ব্যক্তি যদি একজন থাকে, ওই আল্লাহু আকবার বলার কারণে পৃথিবী টিকে থাকবে। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, আমরা তো বলি যে এই আসমানের খুঁটি নেই, আসলে খুঁটি নেই, কিন্তু আল্লাহর কুদরতি খুঁটি হচ্ছে আল্লাহু আকবার। যতদিন জমিনে থাকবে ততদিন ওই আসমান ভেসে থাকবে। সুবহানাল্লাহ বলেন। ওটাই হলো আসমানের খুঁটি, আল্লাহু আকবার। সব জিনিসেরই একটা তারতম্য আছে, খুঁটি ছাড়া কোনোদিন থাকতে পারে না। তো আল্লাহ আসমানের খুঁটি হিসেবে আল্লাহ শব্দকে নির্বাচন করেছেন। সুবহানাল্লাহ বলেন। এজন্য আমাদের আলেম ওলামা যারা আছেন, তাদেরকে আল্লাহ তাআলা সবাই হায়াতে তৈয়বা দান করুক এবং ইসলামের কাজ সারা জীবন করার তৌফিক দান করুক। আপনাদের এলাকার, অত্র এলাকার কৃতি সন্তান মাওলানা মোহাম্মদ আরিফুল ইসলাম কামেল তাফসির বিএ অনার্স আরবি, সরকারি আজিজুল হক কলেজ, বিশ্ববিদ্যালয় বগুড়া,
সে আরিফ ভাই অনেক অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এটা করেছে। এটা করার কারণে আমাদের লাভ না ক্ষতি? আলহামদুলিল্লাহ, লাভ অবশ্যই হয়েছে। আপনারা যারা এখানে এসেছেন তারা অবশ্যই লাভের মধ্যে আছেন। তো যাই হোক, আল্লাহ তাআলা আরিফুল ইসলাম ভাইয়ের হায়াতে তয়্যিবা দান করুক, সকল আল্লাহুম্মা আমিন। এছাড়া পর্দার আড়ালে অবালা সবালা কচিকাচা আমার মা ও বোনেরা, আর আমার সামনে উপবিষ্ট কোরআন প্রেমিক, আল্লাহ প্রেমিক, আল্লাহওয়ালা আপনারা বসে আছেন। এরপরে আলেম ওলামা, ডাক্তার, মাস্টার, কবিরাজ, শিক্ষিত অশিক্ষিত, ইসলাম প্রিয় এবং যুবক ভাইয়েরা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহর শিখানো ভাষা কত বড় একটা ভালো লাগে। আলহামদুলিল্লাহ বললে আমাদের কলিজে ঠান্ডা হয়ে যায়, তাই না? শুধু তাই নয়, সে কথা আমি বলছি না। আলহামদুলিল্লাহ বলবেন, জান্নাতের ভেতরে নিঃশ্বাস ছাড়বেন, সুবহানাল্লাহ, নিঃশ্বাস নেবেন, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। এইগুলো শুধু জান্নাতের ভাষা হবে, সুবহানাল্লাহ বলেন। জান্নাতের ভাষা এই আরবি ভাষাই হবে। তো যাই হোক, আমি আপনাদের বলছি, তো আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাকে আপনাকে কত ভালোবেসেছেন, ভালোবাসার কারণেই কিন্তু এখানে আসতে পেরেছি, আসতে পারি নাই। দেখেন, কয়েকদিন আগে আসমানে বিমান চলাফেরা করে না? কয়েক দেশে বিমান চলাফেরা করতে করতে অনেক লোক মারা গেল, ঠিক আছে না? কিন্তু আপনাকে, আমাদের সবাইকে এত ভালোবেসেছেন, এখনো বেঁচে রেখেছেন। এটা বিশাল একটা অফুরন্ত নিয়ামত। দেখেন, আমরা যে বেঁচে আছি এটা নিয়ামত মনে করতে হবে। কারণ একজন মানুষকে যদি আপনি জবাই করেন, জবাই করার পরে তার জীবন কোন জায়গা আছে বাহির করতে পারবেন? কিসের আমেরিকা আর সেই লন্ডনের ডাক্তার কখনো এই রূহ কোথায় আছে কেউ বাহির করতে পারবে না। আল্লাহ তাআলার প্রশংসা এজন্য আমি করি, সবচাইতে ভালো লাগে মজার বিষয় সেটা হলো যে, দেখেন, যারা এই ট্রেন তৈরি করলো, ট্রেন যে সর্বপ্রথম আবিষ্কার করেছে, সে অনেক টাকা পয়সার মালিক হয়েছে না? সর্বপ্রথম যে ব্যক্তি হেলিকপ্টার তৈরি করেছে সে ব্যক্তি অনেক টাকার মালিক হয়েছে না? যে ব্যক্তি সর্বপ্রথম বিমান তৈরি করেছে সে ব্যক্তি টাকা পয়সার মালিক হয়েছে না? হয়েছে। রকেট তৈরি করেছে, হতে পেরেছে, কিন্তু আল্লাহর কাছে পৌঁছাতে পারে নাই। আপনারা যারা বসে আছেন হেলিকপ্টার দিয়ে, প্লেন দিয়ে, এরপরে উড়োজাহাজ, এরপরে আপনার রকেট দিয়ে মঙ্গল গ্রহে গেল, চাঁদের দেশে গেল, যায় না? কিন্তু তাফসীরের ভেতরে এসেছে, তাফসীরের ভেতরে লেখে, যদি কোনো মুমিন বান্দা, আল্লাহর প্রিয় বান্দা, একটিবার, কেবলমাত্র শুধুমাত্র একটিবার যদি আলহামদুলিল্লাহ বলে, তাহলে সেই আলহামদুলিল্লাহ এই রকেটে নয়, বিমানে নয়, প্রথম আসমানে নয়, দ্বিতীয় আসমানে নয়, চতুর্থ আসমানে নয়, পঞ্চম আসমানে নয়, একদম সরাসরি সপ্তম আসমান ওভারটেক করে আল্লাহর কাছে পৌঁছে যায়। সুবহানাল্লাহ বলেন। তাহলে আলহামদুলিল্লাহ দাম আছে কিনা? কিসের বিমান, কিসের হেলিকপ্টার, কিসের সেই এরোপ্লেন? মঙ্গল গ্রহ শূন্য পথে যেতে যেতে অ্যাক্সিডেন্টে শেষ হয়ে গেল। আর আপনারা একবার যদি আলহামদুলিল্লাহ বলেন, তাহলে সপ্তম আসমান পাড়ি দিয়ে একদম আরশে মাওলা, আল্লাহ যেখানে আছেন তার সাথে কানেকশন হয়ে যায়। তাহলে সেই ইহুদিদের দাম বেশি হলো না আপনাদের দাম বেশি হলো? আল্লাহু আকবার বলেন। এজন্য আরেকটি বার সে আল্লাহকে শোনানোর জন্য আরেকটি বার আমরা সেই আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, জ্ঞাপন করি। সবাই বলে আলহামদুলিল্লাহ।